পিএসএল 2025 ক্ল্যাশ করতে চলেছে আইপিএল 2025-এর সাথে। তো ন্যাচারালি আইপিএল অনুষ্ঠিত হয় মার্চের এন্ড থেকে বা এপ্রিলের শুরু থেকে মে মাসের এন্ড অবধি, এবং পিএসএল পাকিস্তান সুপার লিগ পাকিস্তানে অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মার্চ মাসে। কিন্তু 2025-এ যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে ফেব্রুয়ারি মার্চেই, তো সেই কারণে সেই সময়তে পিএসএল অর্গানাইজ করা পসিবল না, এবং তার আগে জানুয়ারি বা ডিসেম্বর সেই টাইমে তো পসিবলই না, কারণ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো ওভারসিজ প্লেয়ার যারা নিজের দেশে হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে তারা কেউ পিএসএল খেলতে যাবে না। তো সেই কারণে পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্ভবত পিএসএল কে শিফট করতে চলেছে মার্চ এপ্রিল মে, এই যে উইন্ডোটা মার্চের এন্ড থেকে মে মাসের এন্ড অবধি, এই যে উইন্ডোটা সেই টাইমে, এবং সেই টাইমে কিন্তু ইন্ডিয়াতে হয় আইপিএল। তো একটা আইপিএল আর পিএসএল এর একটা ক্ল্যাশ হওয়ার একটা পসিবিলিটি দেখা গেছে, যদিও এখনো কোনো কনফার্মেশন আসেনি। তো এবার এইখানেতে কিছু সংখ্যক পাকিস্তান সমর্থক এবং পাকিস্তানের কিছু লোকজন তারা দাবি করছে যে ওভারসিজ প্লেয়াররা তারা নাকি পিএসএল কে প্রেফারেন্স দেবে আইপিএল এর থেকে। যদি দুটো ক্ল্যাশ করে সেক্ষেত্রে নাকি যে সকল প্লেয়ার দুটো লিগই খেলে তারা আইপিএল খেলবে না, তারা যাবে পিএসএল খেলতে। তো এটা হচ্ছে দিনের সব থেকে বড় জোক, মানে এর থেকে আর বড় হাসির কথা কিছু হয় না। প্রত্যেকে জানে পৃথিবীর সব থেকে ধনী ক্রিকেট বোর্ড হচ্ছে বিসিসিআই, এবং এক একটা প্লেয়ার আইপিএল খেলে যা টাকা পায় তার হাফ টাকা তারা পিএসএল কেন অন্য কোনো লিগ থেকে পায় না। সব থেকে বেশি টাকা প্লেয়ারদেরকে দেওয়া হয় আইপিএল এ। তো সেইখানেতে ওভারসিজ প্লেয়াররা তারা আইপিএল না খেলে পিএসএল খেলতে যাবে, জাস্ট কিছু বলার নেই। তো ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই তারাই তো বিশ্ব ক্রিকেটকে দেখালো যে এরকম একটা লিগ অর্গানাইজ করা যেতে পারে। 2008 সালে যখন প্রথম আইপিএল অর্গানাইজ করা হয় তাদের দেখে তো প্রতিটা দেশ নিজস্ব লিগ চালু করলো আস্তে আস্তে। পিএসএল বলুন, বিপিএল বলুন, সিপিএল বলুন, ইউএস এর ক্রিকেট লিগ বলুন, কানাডার ক্রিকেট লিগ বলুন, যাই বলুন না কেন, সবগুলো তারপরে যে কনসেপ্টটা সেটা পুরোটাই ইন্ডিয়ার। এবং বিশ্বের সব থেকে জনপ্রিয় ক্রিকেট লিগ হচ্ছে আইপিএল। তো আবার পাকিস্তান সমর্থকরা এটাও দাবি করছে যে আইপিএল আর পিএসএল যদি ক্ল্যাশ করে তাহলে আইপিএল এর জনপ্রিয়তা কমে যাবে, সবাই পিএসএল দেখবে। চিন্তা ভাবনা একটু অন্য ধরনের, অন্য লেভেলের। তো তাদের এটা মাথায় রাখা উচিত, যদি আইপিএল আর পিএসএল ক্ল্যাশ করে তাহলে পিএসএল লোকে দেখবে কিনা, এবং প্লেয়াররা পিএসএল খেলতে যাবে কিনা। সে সকল প্লেয়ারাই যাবে যারা আইপিএল এর সুযোগ পাবে না। যাদের কাছে আইপিএল এর অফার থাকবে তারা কখনোই পিএসএল খেলতে যাবে না। তো এটা আপনি কার্যত 90% কেসে আপনি ধরে নিতে পারেন, 90% কি 99%। কারণ এইসব লিগগুলো প্লেয়াররা খেলে সিম্পল টাকার জন্য, যাতে তারা বেশি টাকা ইনকাম করতে পারে। এবং এখানে শুধু টাকার পাশাপাশি কিছুটা তাদের ফেমেরও ব্যাপার থাকে, যে জনপ্রিয়তা বাড়বে। তো যে জনপ্রিয়তাটা কোনো একটা প্লেয়ারের আইপিএল খেললে বাড়বে, তার 50%ও পিএসএল খেললে হবে না। তো অবশ্যই তারা আইপিএল কে প্রেফারেন্স দেবে। তো এই বিষয়তে আপনাদের কি মনে হয়? তো আমি তো আমার ওপিনিয়ন আপনাদের সামনে রাখলামই। এবার আপনাদের কি মতামত এই পুরো বিষয়টিকে নিয়ে? যদি এরকম একটা সিনারিও যদি 2025-এ দেখা যায়, পসিবিলিটি কিন্তু 70% বা তারও বেশি, 80%। তো যদি এরকম সিনারিও হয় তো সেক্ষেত্রে আপনাদের কি মতামত তা অতি অবশ্যই কমেন্ট করে জানান।